যে অটোটিতে 7 থেকে 8 জন বা 9 জন যাত্রী ছিল, সেই অটোটি কিন্তু থানায় নেওয়ার জন্য প্রস্তুতি চলছে এবং থানায় নিয়ে যাবে। আমরা সেটি দেখার চেষ্টা করেছি, কারণ কুয়াকাটা থেকে ছেড়ে আসা যে ইজি বাইকটি ছিল, সেই ইজি বাইকের মুখোমুখি ঢাকা থেকে ছেড়ে আসা যে সাকুরাটি রয়েছে, আনুমানিক 8টা-10 মিনিটের দিকে বড় ধরনের একটি দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনা ইতিমধ্যেই যাত্রী যে 6 থেকে 8 জন বা 9 জন যে যাত্রী ছিল, সেই 9 জন যাত্রীর মধ্যেই কিন্তু বেশিরভাগ যাত্রী অনেকটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তাদেরকে অনেককে কলাপাড়ার যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতাল থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল, কলাপাড়া এবং ঢাকায় রেফার করা হয়েছে। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, বিষয়টি হলো এখন কি করছেন সর্বশেষ? হাসপাতালে নেওয়া হয়েছে। যারা বেশি আহত হয়েছে তাদেরকে এখান থেকে রেফার করে বরিশাল, কেউ পটুয়াখালী এবং বরিশাল এই উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এখন ওখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত এখান থেকে কিছু বলা যাবে না, কতদূর কি ক্ষয়ক্ষতি, আহত বা নিহত। আহত তো সবাই, কিন্তু নিহতের ঘটনা বলা যাবে না। অটো গাড়িটির সর্বশেষ আপডেট কি করতেছেন এখন? এখানে তো অটো গাড়ি দুমনে বুঝতে হয়ে গেছে। সামনে যে 3 জন ছিল তারা তো সম্ভবত 2 জন, মানে বলা যায় স্পট ডেট, কিন্তু সেটা আমরা বলতে পারবো না, ওটা ঘোষণার ব্যাপার আছে। একজনের মাথার ঘিলু বের হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই গাড়িটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যে ইজি বাইকটি রয়েছে, সেই ইজি বাইকটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ দুমড়ে মুচড়ে যাওয়া ইজি বাইকটি সেই সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ অতি দ্রুত যাতে যানজট মুক্ত থাকে সড়কটি, সেই ব্যবস্থা কিন্তু উপজেলা প্রশাসন করছে, পুলিশ করছে এবং যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু সবাই একত্রিতভাবে এই কাজটি করছে এবং সিপিপিও সহযোগিতা করছে বলে এমনটা আমরা সরজমিনে এসে দেখছি। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কলাপাড়া একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু ইতিমধ্যেই অনেকে আহত হয়েছেন এবং ভয়াবহ আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা কলাপাড়া 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল, ঢাকা এবং পটুয়াখালী পাঠানো হয়েছে। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ আনুমানিক রাত 8টা-10 মিনিটে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যে একটি ইজি বাইক রয়েছে, সেই ইজি বাইক এবং ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন নামে একটি পরিবহন কলাপাড়া শেষ মুহূর্তে এসে কিন্তু ভয়াবহ একটি দুর্ঘটনা হয় এবং দুর্ঘটনায় কিন্তু ইতিমধ্যেই ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি।